আসসালামু আলাইকুম। সহজানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মেহেদি হাসান নামে এক ভাই জানতে চেয়েছেন, আমার এনআইডি হয় নাই, ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে জায়গা রেজিস্ট্রি করা যাবে কি? এ বিষয়ে জানালে উপকৃত হব। দেখুন, যাদের এনআইডি হয় নাই, বয়স হয় নাই বা প্রাপ্তবয়স্ক হলেও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এখনও করা হয় নাই, তাদের যদি জমি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে যদি এনআইডি না থাকে, শুধুমাত্র অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন থাকে, তাহলে জমি ক্রয় বিক্রয় করতে পারবেন। তবে বিক্রয়ের ক্ষেত্রে আদালতের পারমিশন লাগবে, অর্থাৎ তার পক্ষে একজন অভিভাবক, পিতামাতা বা অন্য কেউ আদালতের মাধ্যমে একজন প্রতিনিধি বা অভিভাবকত্ব নিয়ে এই জমি বিক্রি করতে পারবেন। তবে ক্রয়ের ক্ষেত্রে ধরুন যে একটা ছেলের বয়স বা একটা মেয়ের বয়স 8 বছর, 7 বছর বা 3 মাস বা 15 বছর, সে এখনও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তার এখনও করা হয় নাই বা নাইকে। তো সেক্ষেত্রে যদি এই জমি ক্রয় করতে চায়, তাহলে ক্রয় করতে পারবেন। অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়েই এই জমিটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে এখানে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন বর্তমান সময়ে যে নতুন যে ভূমির যে সার্ভার এসেছে, সেখানে কিন্তু এই অনলাইন জন্ম নিবন্ধন বা এনআইডি না থাকার কারণে কিন্তু নামজারি আবেদন করতে গিয়ে সমস্যা দেখা দেয়। নাবালকের সম্পত্তি নামজারি, এটা সার্ভারজনিত কারণে সমস্যা দেখা দেয়। তবে আশা করি যে এটা সমাধান হয়ে যাবে, বা একই দলিলে যদি একাধিক গ্রহীতা থাকে, সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে প্রতিনিধি দিয়ে আবেদন করা যাবে। মানে অন্য কারোর এনআইডি ব্যবহার করে, মানে একাধিক যদি গ্রহীতা থাকে, তাদের যে কোনো একজনের ভোটার আইডি বা এনআইডি ব্যবহার করে নামজারি আবেদন করা যেতে পারে। তবে এখানে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে যে দেখা গেল যে আপনার জন্ম নিবন্ধনের নাম আছে একটা, কিন্তু পরবর্তীতে গিয়ে এনআইডি করার সময়, জাতীয় পরিচয়পত্র করার সময়, সেখানে আপনি নাম দিলেন আরেকটা। পরবর্তীতে গিয়ে এই জমি যদি আপনি নামজারি করতে যান, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। বা নামজারি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে জন্ম নিবন্ধনে একটা নাম ছিল এবং পরবর্তী এনআইডিতে আপনার আরেকটা নাম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই জমি বিক্রি করতে, ব্যাংক থেকে লোন করতে, মানে একই ব্যক্তির যদি দুই নাম হয়ে যায়, জন্ম নিবন্ধনে একটা, এনআইডিতে আরেকটা, তাহলে কিন্তু সমস্যা, এটা খুবই সমস্যা। বর্তমান সময়ে এটা খুবই অনেক ধরনের সিরিয়াস আসলে সমস্যা হয়ে যায়। নামজারি, ভূমি উন্নয়ন কর, ব্যাংক থেকে লোন করা, বিক্রি করা, এটা কিন্তু এবং আপনারা জানেন যে আগামীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে জমির একটি নতুন জরিপ শুরু হচ্ছে। সেখানেও কিন্তু এই যে এক ব্যক্তির একাধিক নাম থাকার কারণে কিন্তু সমস্যা হতে পারে, এই একাধিক নাম না হয়ে যায়। এছাড়া আপনারা এই বিষয়ে আপনারা দলিল লেখকের সাথে পরামর্শ করতে পারেন। সাধারণত এই বিষয়গুলো অনেক দলিল লেখক গুরুত্ব দেয় না। তবে এটা যিনি জমি ক্রয় করবেন, এই বিষয়টা তাকে খেয়াল করতে হবে যে আমি যে জন্ম নিবন্ধন দিয়ে যে নাম দিয়েছি, পিতার নাম, মায়ের নাম, এটা যা দিয়েছি সেটা অনুযায়ী যেন সঠিকভাবে জন্ম নিবন্ধন দিয়েই যেন আমার এনআইডিটা হয়। এবং এক্ষেত্রে যাদের জন্ম নিবন্ধন নাই, এনআইডি নাই, তাদের কারোর যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়েও কিন্তু আপনারা এই জমি ক্রয় বিক্রয় এগুলো করতে পারবেন, নামজারিও হয়ে যাবে। তো এই বিষয়ে চিন্তা করার কিছু না, আপনারা জন্ম নিবন্ধন দিয়ে জমি ক্রয় করতে পারবেন। পরবর্তীতে গিয়ে এনআইডি অনুযায়ী আপনার নামজারি, ভূমি উন্নয়ন কর, সবগুলি কিছু আপনারা করতে পারবেন। নামটা শুধু খেয়াল করবেন, নাম এবং পিতার নাম এগুলো যেন ঠিক থাকে। সবাই সুস্থ থাকবেন। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।